অসমের গর্ব, অসমের হৃদয়, জুবিন গর্গ আজ আমাদের মধ্যে আর নেই। কিন্তু তার মৃত্যু কি কেবলই এক অস্বাভাবিক ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রাজনীতির চক্রান্ত? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা বললেন তা আরো বড় প্রশ্ন তুলে দিল। আর আপনি যদি জুবিনদার একজন প্রিয় ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে যাবেন না। নমস্কার, আমি অর্জুন, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। খবরের আড়ালের খবর আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে বের করব জুবিন গর্গের মৃত্যুর পর রাজনীতির দাবা খেলায় কিভাবে বদলেছে পরিস্থিতি, কেন বিরোধীরা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তোপ দাগছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো অসমবাসীর প্রিয় জুবিনদার মৃত্যুতে কি সত্যিই ন্যায় বিচার হবে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই প্রতিবেদনে। তাহলে চলুন শুরু করা যাক। সঙ্গীত শিল্পী জুবিন গর্গ অর্থাৎ জুবিনদা, তিনি ছিলেন অসমের আত্মা। তার গান শুধু বিনোদনই নয়, অসমের মাটি, সংস্কৃতি আর মানুষের আবেগের প্রতিচ্ছবি। তার মৃত্যুতে সাধারণ মানুষ মনে করছে যে তারা তাদের পরিবারের কাউকে হারিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আবেগকে কি কেউ রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছে? আসুন আমরা এবার দেখে নেব মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠেছে। প্রথমে হিমন্ত বিশ্ব শর্মা আর্জি জানালেন যে এই মৃত্যু নিয়ে কেউ কোনো রাজনীতি করবেন না। কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি নিজেই ফেসবুক লাইভে এসে ঘোষণা করলেন জুবিনকে হত্যা করা হয়েছে। তিনি একদিকে তদন্তের আস্থা রাখতে বলছেন, আর অন্যদিকে আগে ভাগে রায় দিয়ে দিচ্ছেন। আর এখানেই প্রশ্নের দানা বাঁধছে, অসমের মুখ্যমন্ত্রী আসলে মানুষকে শান্ত করছেন, নাকি রাজনৈতিকভাবে আবেগকে নিয়ন্ত্রণ করছেন? আর এই উত্তর খুঁজতে গেলে আমাদেরকে তাকাতে হবে তার নির্বাচনী মন্তব্যের দিকে। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি বা তার সরকার যদি জুবিনের সুবিচার না দিতে পারেন, তাহলে 2026-এ একটাও ভোট তাদেরকে দেবেন না। অর্থাৎ এই মন্তব্যে মানুষের মনে আরো প্রশ্ন জাগতে শুরু করেছে। তাহলে জুবিন গর্গের মৃত্যু কি ভোট রাজনীতির অস্ত্র হয়ে যাচ্ছে? তাহলে আসুন আমরা এবার খুঁটিয়ে দেখি যে শ্যাম কানুর প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি আগেই সতর্ক করেছিলেন যে শ্যাম কানু জুবিনকে বিভ্রান্ত করছে। কিন্তু বিরোধীরা অন্য কথা বলছে। তারা প্রমাণ দেখাচ্ছে যে শ্যাম কানুর সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ সম্পর্ক। সরকারি অনুমোদন, কোটি কোটি টাকার অনুদান, এমনকি চার্টার্ড বিমানে একসঙ্গে ভ্রমণের ছবি সবই সামনে আসছে। তাহলে প্রশ্ন উঠেছে এখানে, আজ যাকে সন্দেহ করছেন, গত কয়েক বছর ধরে কেন তাকেই ভরসা করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা? আর এর উত্তর পেতে আমাদেরকে যেতে হবে তদন্তের অগ্রগতির দিকে। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে শ্যাম কানু ও সিদ্ধার্থের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশি সহযোগিতার তলব, এমনকি প্রয়োজনে সিবিআই তদন্তের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীরা বলছেন এ সবই সুযোগের সদ্ব্যবহার। তাহলে কি এই তদন্ত সত্যিই কি ন্যায় বিচারের দিকে যাবে, নাকি রাজনৈতিক নাটকের নতুন অধ্যায় খুলবে? আর সেটা বুঝতে হলে আমাদেরকে তাকাতে হবে বিরোধীদের অভিযোগের দিকে। অসম জাতীয় পরিষদ, কংগ্রেস সবই একই সুরে বলছেন যে হিমন্ত বিশ্ব শর্মা তদন্তকে বিপথে চালাচ্ছেন। তারা বলছেন শ্যাম কানুর সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার সম্পর্ক ঢাকতে এই সবই নাটক। এমনকি মন্ত্রীরা প্রকাশ্যে শ্যাম কানুর সঙ্গে ছিলেন, এই অভিযোগও আনছেন বিরোধীরা। এখন প্রশ্ন হলো, বিরোধীদের এই দাবিতে কতটা সত্যতা আছে?
আর এবার নজর দেওয়া যাক সাধারণ মানুষের প্রতিক্রিয়া। রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া, একটাই স্লোগান, জুবিনের ন্যায় বিচার চাই। মানুষ বলছেন শিল্পীর মৃত্যুতে রাজনীতি নয়, সত্য উন্মোচন চাই। কেউ কেউ মনে করছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে অসমের সমাজে বিভাজন তৈরি হচ্ছে। তাহলে কি জুবিন গর্গের নাম ব্যবহার করে অশান্তি ছড়ানো হচ্ছে? চলুন আমরা এবার দেখে নেব হিমন্ত বিশ্ব শর্মা এ ব্যাপারে ঠিক কি বলছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কারো প্ররোচনায় অবরোধ ভাঙচুরে যাবেন না, এটা জুবিনের অসম। তিনি সতর্ক করেছেন ষড়যন্ত্র করে অসমকে অশান্ত করার চেষ্টা চলছে, আর এটা তিনি কখনোই মেনে নেবেন না। এখন প্রশ্ন হলো যে এই ষড়যন্ত্রের আঙুল কার দিকে, আর উত্তর মিলবে তদন্তের পরবর্তী ধাপগুলিতে। শ্যাম কানু সিদ্ধার্থ সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নিজেদের নির্দোষ বলার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে আমাদের ফাঁসানো হয়েছে, কিন্তু জনগণ প্রশ্ন তুলছেন যদি তারা নির্দোষ হয়ে থাকেন তাহলে তারা সিআইডির সামনে আসতে ভয় পাচ্ছে কেন? আর এরই মধ্যে আরো এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে আন্তর্জাতিক যোগসূত্রে। তাহলে কি সেই যোগসূত্র? চলুন সেটাও আমরা একটু জেনে নিই। হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে সিঙ্গাপুর ভিত্তিক 8 জনকেও তদন্তে তলব করা হয়েছে। বিদেশি অর্থ, আন্তর্জাতিক নেটওয়ার্ক সবকিছুর সূত্র ধরে এগোচ্ছে তদন্ত। এখন প্রশ্ন হলো এটা কি শুধুই অপরাধমূলক যোগসূত্র নাকি রাজনৈতিক প্রভাবও আছে এর মধ্যে? আর এবারে দেখা যাক কেন্দ্রীয় রাজনীতিতে কিভাবে যুক্ত হচ্ছে এই ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সরাসরি জুবিন গর্গের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন। এতে একদম স্পষ্ট যে এই মৃত্যু শুধু অসম নয়, গোটা ভারতের আলোচনার বিষয়। তবে প্রশ্ন হলো যে কেন্দ্র কি সত্যিই নিরপেক্ষ থাকবে নাকি রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে চলবে? আর শেষ অধ্যায়ে আমরা জানবো মানুষ কি চাইছে এবং এই মামলার ভবিষ্যৎ কি হতে পারে। অসমের মানুষ এখন আর শুধু শ্রোতা নন, তারা বিচারকও হয়ে গেছেন। একদল চাইছেন নিরপেক্ষ তদন্ত, অন্য দল বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই সব হচ্ছে। কিন্তু অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে জুবিন গর্গের মৃত্যুর আসল সত্যি সামনে আসবে নাকি চিরকাল অন্ধকারে ঢাকা থাকবে? জুবিন গর্গের মৃত্যু কি সঠিক তদন্তের ন্যায় বিচার পাবে নাকি এটা কেবল রাজনৈতিক হাতিয়ার হয়ে থাকবে? আর এ বিষয়ে আপনারা ঠিক কি মনে করেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং প্রতিবেদনটি যতটা সম্ভব বেশি বেশি করে শেয়ার করুন যাতে জুবিনদার কণ্ঠস্বর আবারও অসমের আকাশে গর্জে ওঠে। জুবিন গর্গ ছিলেন অসমের হৃদস্পন্দন। তার মৃত্যু নিয়ে রাজনীতির কাদা ছড়াছড়ি মানুষ মেনে নিতে পারছেন না। আর এখন সবার একটাই দাবি, ন্যায় বিচার হোক, সত্য সামনে আসুক, আর জুবিন গর্গের আত্মা শান্তি পাক। আর এখানেই প্রতিবেদনটি আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।